আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা বহুত দিন পর আমাদের টেরিয়ামটার রিভিউ দিতে যাচ্ছি। আপনাদের হয়তো সকলেরই মনে আছে আমরা এই টেরিয়ামটা বানিয়েছিলাম অনেক দিন আগে। তো আজকে টেরিয়ামটার রিভিউ দেবো যে আসলে টেরিয়ামে আমি সাকসেস হয়েছি কিনা, আর এটা আদৌ গ্রো করতেছে কিনা বা এটা কন্টিনিউ আছে কিনা, এটার ভিতরে কি পরিবর্তন আসছে বা পরিবর্তন আসেনি সেটা দেখতে হলে অবশ্যই আমাদের এই টেরিয়ামটাকে আজকে দেখতে হবে। চিন্তা করেন না, এখন হয়তো আপনারা কিছুই বুঝতেছেন না। আমি একটু পরে হচ্ছে আমাদের যে পুরোনো যে লাইটটা আছে এই লাইটটা লাগিয়ে আপনাদের ফুল টেরিয়ামের রিভিউ দিব। আজকে টেরিয়ামটাকে আমরা কাট করব, তারপর আমরা নতুন প্লান্টস হয়তো আর অ্যাড করবো না, জাস্ট কেটে আবার নতুনের মতো সুন্দর করে সাজাবো। এটা হয়তো প্রায় বছর এখনো হয়তো 1 বছর হয়নি এটা সেটআপ করেছি, বাট মিনিমাম 6 মাসের বেশি হয়ে গেছে। টেরিয়ামটা ধরা হয়নি, ছোঁয়া হয়নি, কোন ধরনের পানিও অ্যাড করা হয়নি, কিন্তু অলরেডি হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে ফুল টেরিয়ামটা প্লান্টস দিয়ে ভরে গেছে। সো কি কি প্লান্ট হয়েছে বা হয়নি আজকের ভিডিওতে আপনাদের সব দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আমরা টেরিয়ামের ভিতরে চলে যাই। সো দেখতেই পাচ্ছেন আমাদের টেরিয়ামটার বর্তমান অবস্থা। টেরিয়ামের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার অ্যালজি হয়েছে। হেয়ার অ্যালজি বলতেছে স্পট অ্যালজি যেটাকে বলে সেটা হয়েছে, আর এটা টেরিয়ামে হওয়াটা খুবই স্বাভাবিক। যদি আপনাদের একটু ঘুরে দেখানোর আমি চেষ্টা করি যে ভিতরে কি অবস্থা বা কি হয়েছে বা হয়নি, ভিতরে কিন্তু অনেক ধরনের প্লান্ট গ্রো করছে, অনেক ধরনের ছোট ছোট পোকা হয়েছে যেগুলো টেরিয়ামের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং টেরিয়ামের অনেক এক ধরনের প্লান্ট দেখলাম যে নতুন গ্রো করছে, যে প্লান্টটা আমি আগে চাইও গ্রো করতে পারিনি, সেই প্লান্টটাও দেখলাম টেরিয়ামে এবার হয়ে গেছে। তো চলুন এবার হচ্ছে আমরা টেরিয়ামটাকে ওপেন করি, দেখা যাক যে টেরিয়ামের ভিতরে এখন কি অবস্থা রয়েছে। তো লাইটটাকে এরকম করে রাখি যাতে আপনাদের হয়তো দেখতে একটু সুবিধা হবে। আমাদের উপরে যে দড়িটা আছে এই দড়িটা হচ্ছে খুলে ফেলি, আর দড়িটা খোলা হয়ে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের টেরিয়ামটার ভিতরে এখন কি অবস্থা আছে। তো দড়িটা প্রায় হচ্ছে আমাদের খোলা শেষ ইনশাল্লাহ। তো বিসমিল্লাহ বলে খুলি। জানি না ভিতর থেকে কোনো পোকামাকড় বের হবে কিনা, ভিতরে আমি বহুত পোকা দেখেছি মাঝে, মানে এইগুলো সব প্রাকৃতিক ভাবে জন্ম নিছে, এই জন্য এই পোকাগুলো খুবই দরকার। আর আমাদের এই পলিথিনটাও নষ্ট হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন পলিথিনটা, এটা প্রায় জেটুকর হয়ে গেছে পলিথিনে। মাশাআল্লাহ ভিতরে প্রচুর পরিমাণে প্লান্ট আমি দেখতে পাচ্ছি, ভিতরে সব ধরনের প্লান্ট আমি দেখতে পাচ্ছি, আপনাদের এক্ষুনি দেখাবো। তো চলুন আপনাদের ক্যামেরাটা একটু সুইচ করে দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে টেরিয়ামের ভিতরে আমাদের কত রকমের প্লান্ট গ্রো করছে। এখানে কিন্তু অনেক টাইপের প্লান্ট আছে, এটা আপনারা খেয়াল করতেছেন কিনা আমি জানি না, বা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন কিনা জানি না। ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক জাভা ফার্ন গ্রো করছে। ফার্ন বলতেছি আমাদের যে ফার্নগুলো আছে, আমাদের নেটিভ ফার্ন যেগুলো আছে, ফার্ন গ্রো করছে। এই যে আমাদের ফার্নগুলা এই যে দেখতে পাচ্ছেন আপাতত ফোকাস হয়েছে। আর ফার্নের কিন্তু হেলথ এবং প্লান্টসের হেলথ খুবই ভালো, এবং ভিতরে আরো অনেক টাইপের প্লান্ট আছে। আমরা যদি আস্তে আস্তে একটু রোটেট করি আমাদের টেরিয়ামটা, তাহলে আমরা গাছের ফাঁকে ফাঁকে আরো অনেক ধরনের গাছ হয়তো দেখতে পারবো। আমার সব থেকে ভয় লাগতেছে হচ্ছে এর ভিতরে হাত ঢোকাতে। আমি জানি না যে এর মধ্যে আপাতত কি আছে বা কি নাই, সো এটাই হচ্ছে একটু ভয় লাগতেছে। আর বাইরে দেখতে পাচ্ছি বের হয়ে আসছে আমাদের যে কার্পেটের করার জন্য যে প্লান্ট গুলো দিছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই প্লান্ট গুলো বাইরে বের হয়ে আসছে গ্রো করে, এতটাই বড় গ্রো করছে। তো চলুন এবার দেরি না করে প্লান্টটা আস্তে আস্তে আমরা কাট করি এবং দেখতে থাকি যে ভিতর থেকে কি কি আমাদের বের হয়। তো এখন হচ্ছে আমরা টেরিয়ামের ভিতর থেকে সব প্লান্ট গুলো বের করবো। তো চলুন আস্তে আস্তে প্লান্ট গুলো বের করি এবং দেখতে থাকি যে আমরা কি কি প্লান্ট আসলে বের করতে পারি আমাদের টেরিয়ামের ভিতর থেকে। তো বিসমিল্লাহ বলে বের করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কতটা লম্বা লম্বা প্লান্ট এখানে রয়েছে। এই প্লান্ট গুলো হচ্ছে আমাদের নেটিভেই পাওয়া যায়, আপনারা চাইলে এটা নেটিভ যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। টেরিয়ামের জন্য খুব ভালো একটা প্লান্ট কিন্তু এটা।
সো এটাও বের করলাম। এগুলো বের করার সাথে সাথে আসলে মারা যাবে, স্টেডিয়ামের ভিতরে আবহাওয়া আর এইখানের আবহাওয়া একেবারে সেম না, এগুলো সব শুকাই যাবে, এটাই স্বাভাবিক। সো কাজ করার সময় চেষ্টা করবেন যে এগুলোকে খুব ভালোভাবে ডিহাইড্রেট করে নেওয়ার জন্য। সো বের করতেছি এক এক করে, জানি না আসলে কেমন কি বের হবে। এখানে অনেক আমার ন্যাচারাল গাছও আছে, আমাদের রোটালা আছে, রোটালা পিঙ্ক আছে, এখানে রোটালা হারা আছে, সেগুলোও আছে। সো দেখি কাট করতে থাকি এক এক করে, দেখি কেমন কি আসলে বের হয়। আর সব থেকে ভালো হয় যে এই কাঠগুলো করে এই প্ল্যান্ট গুলো যদি আপনারা মাটির সাথেই মিশা দিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয়। এখানে একেবারে গাছের সাথে মিশে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন একটা ঝোপ হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমাদের যে রোটালা গুলো লাগাইছিলাম, রোটালা কয়েকটা কিন্তু রেড কালারও আসছে, এই যে দেখেন এগুলো কিন্তু সব রোটালা। তারপর হচ্ছে এখানে আমানিয়া সেনিক্লাসিস রয়েছে, এগুলো সব ইনমার্স ভার্সন গুলো এর ভিতরে আছে। তো এগুলো বের করতেছি। এখানে অনেক ধরনের প্লান্ট আছে, আমি জানি না এখন এর মধ্যে কি কি প্লান্ট আছে বা আদৌ নতুন কি কি স্পেসিস হয়েছে। যে দেখেন প্লান্ট গুলো একেবারে ন্যাচারাল যেই টেরিয়াম বলে, আমাদের এটা আপাতত সেই ন্যাচারাল টেরিয়ামই হয়ে গেছে। দেখেন আমি লাস্টে দেখাবো আপনাদের যে কেমন কি প্লান্টস আমাদের গ্রো করছে ভিতরে। সো চিন্তা নাই। এই যে দেখেন আমাদের ভিতর থেকে একটা মস উঠে আসছে, আমাদের যে কার্পেটের জন্য যে মস দিয়েছিলাম সেই মসগুলো কিন্তু এখনো বেঁচে আছে। এটা সব থেকে একটা ভালো লক্ষণ যে ভিতরে আমরা যে মসগুলো দিয়েছিলাম একটা মশও মারা যায়নি। আচ্ছা, এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। আপনাদের হয়তো মাঝে একবার আমি বলছিলাম যে এই প্ল্যান্টটা আমি গ্রো করতে চাই টেরিয়ামের মধ্যে, কিন্তু আমি যখন বাইরে থেকে নিয়ে আসছিলাম তখন কিন্তু গ্রো করাতে পারি। কিন্তু এখন দেখতেছি এই প্ল্যান্টটা টেরিয়ামের মধ্যে অটোমেটিকলি এটা গ্রো করছে এবং ছোট ছোট পাতা খুবই সুন্দর দেখতে লাগে টেরিয়ামের মধ্যে যদি আপনারা করতে পারেন। এটা কি করে গ্রো করছে এটা হয়তো আমি এই ভিডিওতে বা পরের আরেকটা ভিডিওতে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। সো আগে হচ্ছে আমরা প্ল্যান্ট গুলো কাটিং শেষ করি। এই প্ল্যান্ট গুলো কেটে ফেলে কোনো সমস্যাই নাই, এগুলো আবার এদের মতো গ্রো করে যাবে। এই জন্য হচ্ছে আমি নির্দ্বিধায় এগুলো সব কেটে ফেলছি। আর কাটাগুলো খুব ইম্পর্টেন্ট, কজ এগুলো যদি না কাটি আমি তাইলে হচ্ছে এটা ভালো করে গ্রো করবে, কারণ প্ল্যান্টের মধ্যে একেবারে টেরিয়ামটা ভরে গেছে মারাত্মক ভাবে। সো একটু যদি আমি প্ল্যান্ট কমাই না দিই তাহলে ফিউচারে আর গ্রো করবে না বা টেরিয়ামের হেলথ খারাপ হয়ে যাবে। এই প্ল্যান্ট গুলো কিন্তু অনেক পরিমাণে গ্রো করছে, যা দেখলাম পুরো টেরিয়াম জুড়ে যাচ্ছে আমার এই প্ল্যান্ট গুলো হয়েছে প্রচুর পরিমাণে। যে ছোট পাতার এই প্ল্যান্ট গুলো হয়েছে, এটা আমার খুব ফেভারিট একটা প্ল্যান্ট। আর খুবই খুশি লাগতেছে যে টেরিয়ামের মধ্যে এই প্ল্যান্টটা আমি গ্রো করতে পারছি। নর্মালি প্ল্যান্টটা টেরিয়ামের মধ্যে গ্রো করা যায় না। সো ভিতরে আসলে হাত দিতে আমার একটু ভয় লাগতেছে, কারণ এর ভিতরে কেঁচো টেচো থাকে কিনা বা কোনো সাইন্টিফিক টাইপের কিছু হয়েছে কিনা এটা আমি বলতে পারতেছি না, কারণ এটার ভিতরে কিন্তু পোকা বের হয়, এটা আমি দেখছি। সো একটু সাবধানতার সাথে আমার কাট করতে হচ্ছে, যেহেতু এটা সম্পূর্ণ বাইরে থাকে। এটা কিন্তু ইনডোর টেরিয়াম না, এটা সম্পূর্ণ একটা আউটডোর টেরিয়াম। সো এই জন্য হচ্ছে একটু ভয় ভয় লাগতেছে মনের মধ্যে, যেহেতু হচ্ছে আমি গ্লাস দেখতে পাচ্ছি না, এটা আর একটা মেইন সমস্যা। একটা কাজ করি, চলুন আমরা গ্লাসটা একটু ক্লিন করে নিই, তাহলে আমাদের টেরিয়ামটা দেখতে কেমন লাগতেছে এটা বুঝতে সুবিধা হবে। সো গ্লাসটা আগে একটু ক্লিন করে নিই, তাইলে আপনাদেরও হয়তো দেখতে সুবিধা হবে যে আমি কি করতেছি না করতেছি টেরিয়ামের ভিতরে।
ব্যাস মোটামুটি ভালোই পরিমাণ অ্যালজি ক্লিন করছে। দেখেন সব হচ্ছে শ্যাওলা, আমাদের যে বাষ্প জমে যে শ্যাওলা গুলো হয় এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেই টাইপের শ্যাওলা। তো ভালো করে এটা ক্লিন করে নিলাম। এইবার দেখেন আপনারা কিন্তু ভিতরটা অনেকটা ভালো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সব থেকে একটা মজার জিনিস আসলে। টেরিয়াম করলেন এবং টেরিয়ামটাকে যদি দেখতে না পান তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। সো টেরিয়ামটাকে দেখতে পাওয়া খুবই জরুরি। সো আমি একটা হেভি কাট দিচ্ছি টেরিয়ামে, সো যাতে খুব ভালোভাবে এটা গ্রো করতে পারে ইন ফিউচারে। এবং আমাদের যে ন্যাচারাল যে ইগুলো আছে, প্ল্যান্টস গুলো যাতে খুব ভালোভাবে গ্রো করতে পারে সেই জন্য খুব হেভিলি একটা কাট দিচ্ছি। কারণ আমি জানি যে আমি যেখান থেকে কাটবো এখান থেকে আবার নতুন প্ল্যান্ট গ্রো করবে। সো যাই হোক, এখন হয়তো আমরা একটু স্কিপ করবো, একেবারে কাট করে ক্লিন করে আপনাদের কাছে আবার ব্যাক করছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের টেরিয়ামটা। আর দেখতেই পাচ্ছেন টেরিয়ামের ভিতরটার কি অবস্থা, একেবারে তখন তো দেখাই যাচ্ছিল না, এখন তো তাও আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কি পরিমাণ হচ্ছে আমরা প্লান্টস কাট করেছি, এই অনেক ধরনের প্লান্টস কাট করেছি, এখানে বহুত প্লান্ট হয়েছিল। এবং সব থেকে মজার কথা হচ্ছে আমার সব থেকে পছন্দের যে গাছটা, এটা অটোমেটিকলি হয়েছে, যেটা হচ্ছে আমার লাগানোও লাগে নাই। এই যে দেখেন, এই যে এই গাছগুলো, এই যে ছোট ছোট পাতার এই গাছগুলো, এগুলো হচ্ছে আমাদের ওয়ালের আশেপাশে প্রায় দেখা যায় যে এই গাছগুলা, যেগুলো খুবই সুন্দর লাগে টেরিয়ামে লাগালে। এই গাছগুলো হচ্ছে অটোমেটিকলি হয়েছে। এখন অটোমেটিকলি হওয়ার কারণটা কি, এটা একটু আপনাদের যদি বলি, সেটা হচ্ছে মনে আছে আপনাদের হয়তো আমরা কার্পেট লাগিয়েছিলাম। এই যে কার্পেট যে মশগুলো আছে আমাদের আশেপাশে, যে মশগুলো পাওয়া যায় আমাদের ওয়ালে বা হচ্ছে মাটির উপরে যে মশগুলো পাওয়া যায় সেগুলো লাগিয়েছিলাম। অনেকেই আসলে বলেন যে আমাদের হচ্ছে এই মশগুলো হতে চায় না টেরিয়ামের মধ্যে। সো যারা বলেন যে টেরিয়ামের মধ্যে এই মশগুলো হতে চায় না, আমার এই টেরিয়ামটা হচ্ছে তাদের জন্য একটা উদাহরণ, খুব সুন্দর একটা উদাহরণ। দেখেন আমি মনে হয় প্রায় 6-7 মাস আগে বা 8 মাস আগে এই প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম। মনে হয় সেটা বর্ষাকালের শুরুর দিকে হয়তো আমি টেরিয়ামটা করছিলাম যতদূর মনে পড়ে। এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে বর্ষাকাল, মানে প্রায় 1 বছর হতে যাচ্ছে টেরিয়ামটার বয়স। আমি তখন লাগিয়েছিলাম। দেখেন এখনও মশগুলো খুব সুন্দরভাবে বেঁচে আছে এবং খুব সুন্দরভাবে গ্রো করছে। যে দেখেন প্রত্যেকটা মশ কিন্তু বেঁচে আছে নিচে। ইভেন আমি স্টোনের উপরে যে মশ দিয়েছিলাম, দেখেন সিজন না, তারপরেও কিন্তু বেঁচে আছে। একটু যদি আপনাদের ঘুরাই দেখাই আমি, তাইলে আপনারা আরো ভালো করে বুঝবেন। একটু অপেক্ষা করেন, এটা ঘুরাই নি। এই যে দেখেন স্টোনের উপরেও মশ দিয়েছিলাম, সেই মশগুলো কিন্তু এখনো বেঁচে আছে। সিজন নাই, তারপরেও দেখেন এখনো বেঁচে আছে। এটা কিছুদিন পর আবারও খুব সুন্দর হয়ে যাবে। আর যেহেতু আলো পাইতো না এতদিন, সো আলো না পাওয়ার জন্য আসলে টেরিয়ামটার ভিতরে প্রচুর পরিমাণে প্লান্টস গ্রো করছিল। আর আমাদের এই পাশে যে জাভাটা লাগিয়েছিলাম, মানে ফার্ন লাগিয়েছিলাম, বারবার জাভা বলে ফেলতেছি, সরি। আমরা যে ফার্ন লাগিয়েছিলাম, ফার্নটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের যে কচু গাছটা লাগিয়েছিলাম, কচু গাছটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা হচ্ছে কাট করার সময় বেঁকে গেছে। সো ওভারঅল যদি বলি টেরিয়ামটার অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখন যদিও দেখতে খারাপ লাগতেছে, প্রত্যেকটা প্লান্ট হচ্ছে আমি অ্যাকোরিয়ামে যেভাবে আমরা কাট করে দিই ঠিক সেম ভাবেই কাট করে দিছি, কজ নাইলে ওই অবস্থা হয়ে যায়। কিছুদিনের মধ্যে হয়তো দেখবো যে আবার এই টেরিয়ামটা একদম ভরে গেছে, মানে আপনাদের দোয়ায় আবার এই টেরিয়ামটা ভরে যাবে ইনশাল্লাহ, এবং আল্লাহ যদি চায়। আর এখানে দেখেন নেটিভ থেকে যেই কয়টা প্লান্ট আসছিল, নেটিভের প্রত্যেকটা প্লান্ট ভালো আছে। এবার টেরিয়ামে কাট করার পরে কি করতে হয় আপনাদের বলি, গ্লাসটা ক্লিন করবেন, ভিতর থেকে বাইরে থেকে দুই সাইড থেকে গ্লাসটা খুব সুন্দর করে ক্লিন করবেন। এবং ক্লিন করা হয়ে গেলে এই উপরে যে ইটা আছে এইটা কিছুটা ফুটা ফুটা করে দেবেন। দেখেন আমি কিন্তু এই যে দেখেন ছোট্ট ছোট্ট ছিদ্র করে দিছি এই পলিটার গায়ে। দেখেন এই যে পলিটার গায়ে তো ক্যামেরা ঘোরালে এই যে আপনারা ছোট ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলো করে দিছে। এই ছিদ্রগুলো করার কারণ হচ্ছে যাতে ভিতরে বাতাসটা একটু সঞ্চালন করতে পারে, একেবারে বদ্ধ না হয়ে যায়। ছিদ্রগুলো এত বড় না যে ভিতরের যে ভ্যাপরটা থাকে বা বাষ্পটা থাকে বা জলীয় আর্দ্রতা থাকে সেটা বের হয়ে যাবে। জলীয় আর্দ্রতাটা এর ভিতরে আটকে থাকবে, বাট প্রয়োজন অনুসারে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্যটা এর ভিতরে বজায় থাকে যদি আপনি উপরে কিছু এরকম ছিদ্র করে দেন। আর আমি এটা তো দড়ি দিয়ে বাঁধি, আপনারা সকলেই জানেন
এই পলিটা হচ্ছে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে এটা আমার খুলতে বা পরে আবার লাগাতে খুব সুবিধা হয়। সো ওভারঅল আপডেট এটাই ছিল আমাদের টেরিয়ামে। জানি না আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আবারও হয়তো 6-7 মাস পরে এই টেরিয়ামটাকে আবার খুলবো, তখন আমি আপনাদের আবারও দেখাবো যে টেরিয়ামটার এখন কি অবস্থা। সো নেক্সট ভিডিও আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।